হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আবার আমি চলে এসেছি স্বর্ণালী কিচেনের নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো সরিষা দিয়ে ইলিশ মাছ। চলেন দেখে আসি সরিষা দিয়ে ইলিশ মাছ তৈরি করতে কী কী লাগবে। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ইলিশ মাছ। এখানে আমি 4 পিসের মতো ইলিশ মাছ নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, নিয়েছি কাঁচামরিচ বাটা, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, নিয়েছি শুকনো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, আর নিয়েছি সরিষা বাটা। এখানে আমি সাদা সরিষা ব্যবহার করেছি। চলেন দেখে আসি কীভাবে সরিষা দিয়ে ইলিশ মাছ রান্না করতে হয়। চলে আসলাম কিচেনে। আমি প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করছি। এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মাছের মধ্যে একটু লবণ দিয়ে দিব, তেলে একটু দিয়ে দিব, একটু হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া। প্রথমে আমি মাছটাকে একটু হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না। হয়ে গেছে। এখন আমি তুলে নিব মাছগুলোকে। এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো হালকা বাদামি রং হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আদা রসুন, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা একসাথে দিয়ে দিব সবগুলো।
একটু পানি দিব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া একসাথে করে দিয়ে দিলাম। আমি শুধু এখানে উপকরণ দেখিয়ে দিব, পরিমাণ বলবো না। যে যতটুকু পরিমাণে রান্না করবেন সেই অনুযায়ী এখানে মশলা ব্যবহার করবেন। ভালো করে একটু কষায় নিব। দিয়ে দিচ্ছি একটু পানি। মশলাটা ভালো করে কষানো হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করছি। মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখানে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। আমি এখন সরিষা বাটার সাথে একটু পানি মিক্স করব। সরিষা বাটাটা দিয়ে দিলাম।
এখন আমি 5 মিনিটের জন্য একটু ঢেকে দিব। 5 মিনিট পর আবার ফিরে আসছি। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখি এখন আমাদের রান্নাটার কি অবস্থা। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি। হয়ে গেল আমাদের সরিষা বাটা দিয়ে ইলিশ মাছ। এখন আমি আপনাদের পরিবেশন করে আবার ফিরে আসছি। খুব সহজেই তৈরি করে ফেললাম সরিষা বাটা দিয়ে ইলিশ মাছ। আমি এই রেসিপিটা অনেক সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আর এখানে আমি অনেক কম উপকরণ ব্যবহার করেছি। আমাদের চ্যানেলে ইলিশ মাছের আরেকটা রেসিপি দেওয়া আছে, বাদাম বাটা দিয়ে ইলিশ মাছ, আপনারা চাইলে দেখতে পারেন। যদি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেল একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।